আপনি কাউকে ধোকা দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, চরম অপমান করেছেন, কালকে যদি সে আপনাকে মাফ করে দিয়ে বুকে টেনে নেয়, আমি চ্যালেঞ্জ করে বলছি তার দিকে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না। লজ্জায় তার সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে। আর তিনি তো মহান আল্লাহ, তিনি তো রহমানুর রহিম, যিনি দিনের গুনাহ রাতে এবং রাতের গুনাহ দিনে মাফ করে দেয়। তিনি তো সেই মহান সত্তা যিনি ভবিষ্যতের গুনাহ জানার পরেও কালকে আমি কি গুনাহ করতে চলেছি সেটি জানার সত্ত্বেও আজকের তওবা কবুল করে নেয়। আপনি কিভাবে আল্লাহর রহমত থেকে এতটা গাফিল হতে পারেন? তিনি তো রহমানুর রহিম, তিনি তো গফুরুর রহিম। আপনি কেমন করে ভাবতে পারেন যে তিনি আপনাকে ক্ষমা করবে না? আপনার মনে আসবে কেন যে তিনি আপনাকে এতটা মহব্বত করে সৃষ্টি করেছে জাহান্নামে দেবার জন্য? হ্যাঁ, আপনি জাহান্নামে যেতে পারেন যদি আপনি তার কাছে আত্মসমর্পণ না করেন, যদি আপনি আপনার পাপগুলোর জন্য তার কাছে ক্ষমা না চান। এখন চিন্তা করে দেখেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি আজকে সারাদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন থেকে কতবার ক্ষমা চেয়েছি? গত এক সপ্তাহে কতবার ক্ষমা চেয়েছি? মন থেকে তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, এই কথাটি কতবার শুধুমাত্র মুখে উচ্চারণ করেছি? কতক্ষণ লাগে এই কথাটি উচ্চারণ করতে? 1 সেকেন্ডের 2-3 ভাগের 1 ভাগ, এতটুকুই আমরা বলিনি। অথচ চিন্তা করে দেখেন গুনাহ কতগুলো করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নফরমানি কতগুলো করেছি, কত ওয়াক্ত নামাজ নষ্ট করেছি, কত জনের সম্পর্কে গীবত করেছি, কতবার চোখের জিনা করেছি, কত জনের হক অন্যায়ভাবে নষ্ট করেছি, কত হাজার মিথ্যা বলেছি। এত গুনাহ করার সত্ত্বেও আল্লাহর রহমত এবং ক্ষমা, দয়া কি জিনিস আসেন আমি আপনাকে সামান্য কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আপনাদের মধ্যে সূরা আর রহমান কে কে পড়েছেন? যদি না পড়ে থাকেন আজকেই বাসায় গিয়ে কোরআন খুলবেন এবং সূরা আর রহমানের অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। এই সূরার প্রথম 4টি আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। প্রথমের আয়াতটি কি বলা হয়েছে? আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, তাকে শিখিয়েছেন বর্ণনা। কিসের বর্ণনা? আল্লাহ এবং তার সৃষ্টির বর্ণনা। একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করার চেষ্টা করুন। করুণাময় আল্লাহ আমাদের উপর করুণা করে রহমত স্বরূপ শিক্ষা দিলেন কুরআন। কেন শিক্ষা দিলেন? এজন্য শিক্ষা দিলেন যে আমরা যেন কুরআন পড়ে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে বুঝতে পারি। আমরা যেন বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কতটা অসীম। এই সূরার শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাসমু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় এবং মহানুভব। আপনি যখন মহান আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারবেন এবং তার ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি কখনোই গাফিল হতে পারবেন না, আপনি গাফিলতি করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দান করতে পারেন না। এখানে আবার অনেকে প্রশ্ন করে বসে, আল্লাহই তো হেদায়েতের মালিক, তিনি ছাড়া তো হেদায়েত কেউ দান করতে পারেন না, যারা হেদায়েত প্রাপ্ত হয়নি তাদের তো কোনো দোষ নেই, আল্লাহ চায়নি বিদায় হয়নি। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে যে আয়াতটি প্রথম নাজিল করেছে, সে আয়াতটি সূরা আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথমেই পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি পড়বে? কুরআন। আপনি যখন কুরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কোনটি রাইট ট্র্যাক। আপনি কুরআন এই জন্যে পড়বেন না যে আপনার অনেক বড় বড় প্রশ্নের জবাব চাই। আপনি কুরআন এই জন্যে পড়বেন যে আপনার রব আপনাকে পড়তে বলেছে তাই। আপনি যখন আপনার রবের নির্দেশ অনুযায়ী কুরআনকে বুঝে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন আর কোন কোন বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার যুক্তিতর্কের সীমাবদ্ধতা এবং সীমানা কতদূর। সুতরাং আপনার এই হেদায়েত প্রাপ্তি রিলেটেড প্রশ্নগুলো মনের মধ্যে আর আসবে না। যাই হোক, এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা ফিরে যাই সূরা আর রহমানের দিকে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত 31 বার বর্ণনা করেছেন। আয়াতটি কি? আয়াতটি হচ্ছে ফাবি আইই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং তোমরা তোমার পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? একবার চিন্তা করে দেখেছেন এই সূরায় একই আয়াত 31 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে বর্ণনা করেছেন? এই আয়াতটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উসজুদু লির রহমান এই আয়াতটি নাজিল করেছেন, অর্থাৎ তোমরা রহমানের সিজদা করো, তখন কাফেরেরা বলে উঠলো রহমান আবার কে? তারা রহমানকে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলো। তারা বলল আমরা রহমানকে চিনি না। সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, কাফেরেরা রহমানকে এবং রহমানের করুণাকে অস্বীকার করলো, আর আমরা কি করছি? আমরা রহমানের করুণার উপর আস্থা হারিয়ে ফেলছি। ইহকালীন করুণা কিন্তু আমরা সবাই পাচ্ছি, মুমিন, মুসলিম, মুনাফেক, কাফের, মুশরিক সবাই পাচ্ছি, কিন্তু পরকালীন করুণা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে স্বীকৃতির মাধ্যমে আত্মসমর্পণ। এখন প্রশ্ন আসতে পারে, আত্মসমর্পণটা তো বুঝলাম, তো স্বীকৃতি কি জিনিস? এই স্বীকৃতিটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালাও কেউ নেই এবং আল্লাহ ছাড়া দেনেওয়ালাও কেউ নেই। সমস্ত ক্ষমতার একমাত্র অধিপতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যদি সমস্ত ক্ষমতার অধিকারী হয়, তাহলে এইটা বোঝেন না কেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে থেকেও কোনো লাভ নেই? এইটা কেন বুঝতে চান না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা এবং তার দয়া কতটা প্রশস্ত করে দিয়েছেন আমাদের জন্য? আপনি আসমাউল হুসনার দিকেই তাকান। 99টা নামের মধ্যে 48টি, প্রায় 48টি নামই সরাসরি রহমত রিলেটেড। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 99টি নাম আছে, যে ইহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এই 99টি নামের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন শুধুমাত্র একটি নাম আল্লাহর ক্রোধ বা রাগ রিলেটেড, সেটি হচ্ছে কি? আল কাহ্হার। কুরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটির রূপ ধারণ করবেন, অর্থাৎ কঠোর যে রূপটি সেই রূপটি ধারণ করবেন। তারপরেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা কতটা প্রশস্ত। দুনিয়াতে আপনি আপনার কোনো মুসলিম ভাইয়ের বা কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করেছেন, অথচ ইচ্ছা করলে আপনি সেটি লোকসম্মুখে বলতে পারতেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পর্দা দ্বারা সমস্ত কিছুর কাছ থেকে আপনাকে আড়াল করে নেবে, নিয়ে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এই পাপ করেছিলে? তখন বান্দা স্বীকার করবে যে আল্লাহ আমি এই পাপ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে দুনিয়াতে তুমি আমার অমুক বান্দার অমুক দোষ ত্রুটিগুলো গোপন করেছিলে, আজকে যাও আমি তোমার পাপগুলোকে গোপন করে দিলাম, আজকে আপনার পাপগুলোকে ক্ষমা করে দিলাম। চিন্তা করে দেখেন, সমস্ত কিছুর কাছ থেকে নূরের পর্দা দিয়ে আড়াল করে নেওয়া এবং আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া, এটি কি রহমত নয়? হাদিসে এক জাহান্নামী ব্যক্তির কথা এসেছে, জাহান্নামে সে অসহনীয় শাস্তি ভোগ করতে থাকবে। কত শত বছর জাহান্নামে সে শাস্তি ভোগ করবে আল্লাহ ভালো জানেন। তো ওই ব্যক্তি তার শাস্তির কঠোরতায় চিৎকার করতে থাকবে এবং আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া মান্নান ইয়া হান্নান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও দেখো কোন বান্দা আমাকে ডাকছে। তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবে, কি অবস্থা তোমার, তুমি কেন আমাকে ডাকছো? তখন ওই জাহান্নামী বান্দা তার শাস্তির বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, ইয়া আল্লাহ আমি এই শাস্তি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন তার পাপগুলোকে স্মরণ করা হবে, অর্থাৎ তাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই গুনার কারণে আজকে তার এই অবস্থা। তাকে বলা হবে, যাও তুমি তোমার পূর্বের জায়গায় ফিরে যাও। ওই জাহান্নামী ব্যক্তি ফিরে যেতে থাকবে এবং বারবার পিছনে ফিরে তাকাতে থাকবে এবং আল্লাহকে বলতে থাকবে, ইয়া আল্লাহ একবার তোমার রহমতে সেই আযাব থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসেছো, দ্বিতীয়বার সেই আযাবে তুমি আমাকে নিয়ে যেও না। তখন আল্লাহ তাআলা বলবেন যে সে আমার রহমতের ওসিলায় আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিলাম। বনী ইসরাইলের এক ব্যক্তির কথা আপনারা অনেকেই জেনে থাকেন, হাদিসে এসেছে 99টি খুন করেছে। আল্লাহ তাকে মাফ করবে কিনা এইটি জানার জন্য এক আবেদের কাছে চলে গিয়েছে। আবেদ তাকে বলেছে যে তোমার ক্ষমা নেই। সেই আবেদকেও খুন করে সে 100টি খুন পূর্ণ করেছে। পরবর্তীতে তার মনে আবার অনুশোচনা জাগ্রত হয়েছে, সে একটি আলেমের কাছে গিয়েছে। সে আলেম তাকে সুসংবাদ দিয়েছে। সে বলেছে যে তোমার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা এবং দয়া তার থেকেও বেশি। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। 100টি খুন করার পরেও তাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি আমি কয়টা খুন করেছি আর আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে না? ওই ব্যক্তি তো ক্ষমা চাইতেই পারেনি, অনুশোচনা আর ক্ষমা চাইবে এই নিয়তটাই যথেষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালাল সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। তবে কেউ তওবা করলে, ঈমান আনলে এবং এরপর থেকে সৎকর্ম করলে আল্লাহ ওই রকম ব্যক্তিদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। আরো চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 55 নম্বর আয়াত, যেটি আয়াত আল কুরসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যু, অর্থাৎ মরলেই সে জান্নাতি। বলতে চাইলে সারা দিন আল্লাহর দয়া এবং ক্ষমা সম্পর্কে বর্ণনা করা যাবে। আল্লাহর দয়া এবং ক্ষমা কতটা প্রশস্ত। সব থেকে স্পেশাল যেই ব্যাপারটা, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, ইয়া আল্লাহ তোমার ইজ্জত এবং বরত্বের কসম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকবো যতক্ষণ তার ভিতরে রূহ থাকে, আমি প্রত্যেককেই জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলেছিল, আমার ইজ্জত এবং বরত্বের কসম, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চায়। আর কি চান? আপনি কি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কাছে চ্যালেঞ্জ করেছিল হেরে যাবার জন্য? তবে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যতক্ষণ তারা ক্ষমা চাইবে। এখানে শর্ত হচ্ছে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো পাপ ছিল না, আর আপনি আমি দিনে কয়বার ক্ষমা চাই? আপনি ক্ষমাই চান না,
আর ভেবে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা যদি সেসব বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। এই সম্মানজনক স্থানটা কি? এই সম্মানজনক স্থানটা হচ্ছে জান্নাত, দ্য আলটিমেট রিওয়ার্ড।